প্রিয় শিক্ষার্থী, দেখো এটা আমি কি লিখেছি যে স্যার এনকোডার। এখন এটা এনকোডার, এখন এপাশে কি লিখেছি বলো তো? 7। এইটা যে কেউ বুঝবে না, আমাদের সারা পৃথিবীর সকল মানুষ বুঝবে না যেটা কি লিখেছি, যে এইটা 7। কিন্তু এইটা কি লিখেছি এটা কে বুঝবে বলো তো? যে স্যার এটাও পৃথিবীর সকল মানুষ বুঝবে, সবাই বলবে 111। কিন্তু এইটা এক একজনে এক এক রকম বলবে না, বলো এটা কি আসলেই 111? কম্পিউটারকে যখন বলা হবে কম্পিউটার মহাশয় এটা কি, কম্পিউটার বলবে 111, মানে কি 7। এটা হলো কি কম্পিউটারের বোঝার ভাষা, কিন্তু এটা কি মানুষের বোঝার ভাষা। তাহলে তুমি এটা কি লিখতে পারো? মানুষের বোধগম্য ভাষা। আর এটা কি বলো তো? এটা হলো কি, দেখো কম্পিউটারের বোধগম্য ভাষা, তাই তো? ভাষা। এখন আমি দেখো আমি তোমাদের কি বোঝাতে চাচ্ছি যে তুমি কম্পিউটারের কিবোর্ডে ক্লিক করলা 7, কিন্তু কম্পিউটারের মনিটরে তুমি লেখাও দেখলা উঠছে কি 7। 7 লেখা উঠবে না কম্পিউটার মনিটরে? কিন্তু কম্পিউটারের মাদার বোর্ড ও কি বুঝবে যে 111। কারণ কি কম্পিউটার 0 এবং 1 এই দুইটা অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক ও বোঝে না। ও কী করে? এই 0 এবং 1-এ কনভার্ট করে। কিসের মাধ্যমে কনভার্ট করে? এই এনকোডারের মাধ্যমে। এখন তুমি কি বলতে পারো যে এনকোডার হলো এমন একটা সমবায় বর্তনী। আমি কি বলছি বোঝো, যে এনকোডার হলো এমন একটা সমবায় বর্তনী যার সাহায্যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তাকে কি বলা হয়? এনকোডার। আমি কি বলছি বুঝতে পারছো? যে এই কাজটা করে কি একটা সমবায় বর্তনী বা ইলেকট্রনিক সার্কিট। তা তুমি কি বলবা যে এনকোডার হলো এমন একটি সমবায় বর্তনী বা ইলেকট্রনিক সার্কিট যার সাহায্যে এই মানুষের বোধগম্য ভাষাকে, অর্থাৎ এই মানুষের বোধগম্য ভাষাকে কার ভাষায় তো রূপান্তর করে? যে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে বা তৈরি করে, তাকে কি বলা হয়? এনকোডার। কি বলছি বুঝতে পারছো? এখন দেখো অপরপক্ষে যদি তোমাদের আসে ডিকোডার কাকে বলে। ধরো ডিকোডার, ডিকোডার কী হবে? ঠিক উল্টো হবে। এখানে যদি তুমি লেখো 1111, এ পাশে কী হবে? 15। অর্থাৎ এইটা তাহলে কার ভাষা বলো তো? এটা হলো কম্পিউটারের বোধগম্য ভাষা। অর্থাৎ এইটা ঠিক উল্টেই যাবে। কি হবে তাহলে এখানে বলো? যে সমবায় বর্তনীর মাধ্যমে কি হবে? যে সমবায় বর্তনীর মাধ্যমে কম্পিউটারের বোধগম্য ভাষা, কারণ এটা তো কম্পিউটারের ভাষা, কম্পিউটারের বোধগম্য ভাষাকে কার ভাষায়? মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে বা তৈরি করে। আমি কি বলছি বুঝতে পারছো? ঠিক এনকোডারের বিপরীত বলবা যে যে সমবায় বর্তনীর মাধ্যমে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, তাকে কি বলা হয়? ডিকোডার। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমি অবশ্যই আমার সাধ্যমতো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।